একদিন রাতে কৈলাস হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। যাক, অনেক দিন পর বাড়িতে ফিরছি। আজ শরীরটা বড্ড ক্লান্তি লাগছে। বাড়িতে ফিরে একটু আরাম করতে হবে। তখনই রাস্তায় কৈলাস হঠাৎ ভুতুড়ে আওয়াজ শুনতে পায়। কৈলাস ভুতুড়ে আওয়াজ শুনে ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। কে কে এখানে ভাই? দেখো, আমাকে ভয় দেখিও না। আমাকে বাড়িতে যেতে দাও। আজ কেন যে এই রাস্তাটা বেছে নিলাম? লোকেরা বলে এটা নাকি ভুতুড়ে রাস্তা। আমি তো কোনোদিনও ওদের কথা বিশ্বাসই করিনি। না না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তখনই কৈলাসের সামনে একটা ডাইনি এসে যায়। ডাইনিকে দেখে কৈলাস উল্টো দিকে দৌড়াতে শুরু করে দিল। আরে বাপরে, আজ আমি কোথায় ফেঁসে গেলাম? আরে ভাই, কেউ আমাকে বাঁচাও! কিছুটা দূর যেতেই কৈলাস রাস্তার মধ্যে কিছু একটা দেখতে পায়। এখানে আবার কি পড়ে আছে? হে ভগবান, আজ কি আমার বিপদ পিছু ছাড়বে না নাকি? আমি কি একবার গিয়ে দেখব নাকি? এ কথা বলেই কৈলাস ওখানে যায় আর দেখতে থাকে। তখনই কৈলাসের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আরে বাপরে, এটা তো এটা তো সেই ডাইনিটা! কৈলাস আর দেরি না করে ব্যাগটা ওখানে রেখেই সে দৌড়ে পালাতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে পালাও! আরে ভাই, আরে ভাই, কেউ আমাকে বাঁচাও! আরে কেউ তো আমাকে সাহায্য করো এই ডাইনিটার হাত থেকে! তখনই ডাইনি সোজা উঠে যায় আর কৈলাসকে ধরার জন্য পিছন করতে থাকে। এই ছেলে, তুই পালিয়ে যাচ্ছিস কোথায়? একটিবার দাঁড়িয়ে যা, আমার সাথে একটু দেখা করে যা। আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। তুই এইভাবে পালিয়ে গেলে হবে? না না, আমি কারোর সাথে দেখা করব না। দয়া করে আমাকে ছেড়ে দাও। এই কথা বলে কৈলাস দৌড়াতে দৌড়াতে সে তার বাড়ির মধ্যে ঢুকে গেল। মনে হচ্ছে ওই ডাইনিটা আর পিছু করছে না। আজ তো ওই ডাইনির হাত থেকে একটুর জন্য বেঁচে গেলাম। তারপর কৈলাস খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ল। তখনই সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নতে ওই ডাইনিকে দেখতে পায়। তুই আমার হাত থেকে পালাতে পারবি না। ওই রাস্তায় বেঁচে গেলেও এখন তুই বাঁচতেই পারবি না। কৈলাস ডাইনির কথা শুনে খুব ভয় পেয়ে যায় আর তার শরীর ভয়ে ঘামতে থাকে। না না, তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে আমায় ছেড়ে দাও। আজ তো তুই বেঁচেই ফিরতে পারবি না। আজ তোকে মেরে আমার সাথে নিয়ে যাব। তারপর ওই ডাইনি কৈলাসের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। এদিকে কৈলাস ঘুমের মধ্যে ভয়ে ছটপট করতে থাকে, কারণ সে স্বপ্নের মধ্যে আটকা পড়েছিল। তাই সে নিজের জন্য কিছুই করতে পারছিল না। না না ডাইনি, তুমি আমাকে এইভাবে মারতে পারো না। আমি জানি আমি স্বপ্ন দেখছি, তাই স্বপ্নের মধ্যে আমি এইভাবে মরতে পারি না। কৈলাস জেগে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু তার ঘুম কোনোভাবেই থামে না। কৈলাসের অবস্থা খারাপ হতে দেখে হাসতে থাকে। তুই যা খুশি ভাবে বাঁচার চেষ্টা করতে থাক। আজ আমি তোকে ছাড়বো না। আমি তোর এই স্বপ্নকে আজ বন্দি করে ফেলেছি। তোর কোনো শক্তি আজ কাজে লাগবে না। এখন আমি যা চাইবো তোকে তাই করতে হবে। কৈলাস ঘামে ভিজে যায়। সে ডাইনির হাত থেকে বাঁচার জন্য হাত পা নড়াতে থাকে, কিন্তু কোনোভাবে সে ঘুম থেকে উঠতে পারে না। এদিকে ওই ডাইনি তার অলৌকিক শক্তি দিয়ে কৈলাসের আত্মা বাইরে আনার চেষ্টা করতে থাকে। এই কৈলাসের আত্মা, আমি তোর মালিক। তুই এখন আমার কাছে বন্দি। তাই তুই বাইরে বেরিয়ে আমার সাথে চল। তারপর ডাইনির কথা মতো কৈলাসের আত্মা বাইরে বেরিয়ে আসে আর ডাইনির সাথে চলে যায়। কৈলাস এই সব দেখে স্বপ্নের মধ্যে চিৎকার করতে থাকে আর তার আত্মাকে ফিরে আসার জন্য বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু তার কথা কেউই শুনতে পায় না। কৈলাস ঘুমের মধ্যে
ছটপট করতে থাকে। সে সব বুঝতে পারে, কিন্তু গভীর স্বপ্নের মধ্যে বন্দি হয়ে যাওয়ার কারণে সে কিছুই করতে পারে না। আমার ক্ষমতার থেকে শক্তিশালী কেউ নেই এই জগতে। আমি যে কারোর আত্মা স্বপ্নের মধ্যে বন্দি করে নিজের দখলে নিতে পারি। এখন আমি এক এক করে সকল মানুষের আত্মা বন্দি করে নিজের গোলামি বানাবো। তারপর এই পুরো জগৎকে আমি নিজের বশে করে আনবো। এদিকে কৈলাসের আত্মা চলে যাওয়ার পরও তার বোধ বুদ্ধি এখনও কাজ করতে থাকে। আমাকে কিছু একটা ভাবতেই হবে এক্ষুনি, না হলে এই ঘুম আর কখনোই ভাঙবে না। কিন্তু কিন্তু এখন আমি কী বা করতে পারবো, যার মাধ্যমে ওই ডাইনির কাছ থেকে আত্মাকে ফিরিয়ে আনা যায়? তখনই তার মাথায় এক পণ্ডিত বাবার কথা মনে পড়ে। শোন কৈলাস, তুই যখনই কোনো বিপদে পড়বি তখনই আমার বলা মন্ত্রটার কথা মনে করবি, তাহলে দেখবি কোনো বিপদ আর কাছেই আসবে না। কৈলাস তখন ওই মন্ত্রটার কথা মনে করতে থাকে, কিন্তু ততক্ষণে কৈলাসের শরীর অনেক দুর্বল হয়ে যায়, তাই মনে করতে তার অনেক কষ্ট হয়। না, আমাকে সময় থাকতে থাকতে ওই মন্ত্রটা মনে করতেই হবে। মন্ত্রটা মনে করতে করতে হঠাৎ কৈলাসের ওই মন্ত্রটার কথা মনে পড়ে গেল। ওং হিং ক্রিং নময় নমঃ, ওং হিং ক্রিং নময় নমঃ। কৈলাস ঘুমের ঘোরে ওই মন্ত্র উচ্চারণ করতে থাকে। মন্ত্র বলার কারণে কৈলাসের আত্মা ডাইনিকে ছেড়ে কৈলাসের কাছে আবার ফিরে আসে। এটা কি হলো? আমি তো নিজের বশে রেখেছিলাম, তাহলে এই আত্মা কেমন করে আমার কাছে থেকে চলে যেতে পারে? এদিকে কৈলাসের আত্মা শরীরে প্রবেশ করে যায়। তখনই কৈলাস ওই স্বপ্ন থেকে অদৃশ্য হয়ে যায়। তখনই কৈলাস ঘুম থেকে জেগে ওঠে আর দেখে তার বউ সামনে দাঁড়িয়ে আছে। কি হলো কি? কটা বাজে? তুমি কি আর ঘুম থেকে উঠবে না নাকি? হে কি, তার মানে আমি এতক্ষণ পুরোটাই স্বপ্নই দেখছিলাম?